আচ্ছা, তুমিও কি কমলালেবু খেয়ে তার খোসাটা ফেলে দাও, বা তুমিও কি কমলালেবু খেতে পছন্দ করো না? তাহলে আজকে আমি তোমাদের কমলালেবু নিয়ে একটা নতুন কিছু বানিয়ে দেখাবো। এই রকম ভিডিও আশা করি তোমাদের সকলের ফিডে এসেছে, আর তোমাদের মতো আমার ফিডেও এসেছে, আর শুধু একবার নয় বারবার এসেছে। তাই আমিও ভাবলাম চলো তাহলে একদিন অরেঞ্জ ক্যান্ডি বানিয়ে দেখাই যাক, কারণ এটা বানাতে বেশি কিছু লাগছিল না, শুধুমাত্র অরেঞ্জ আর সুগারই লাগছিল। তো ভিডিওগুলোতে যেভাবে বানানো দেখাচ্ছিল আমিও ঠিক সেইভাবেই বানানোর চেষ্টাটা করেছি। তো প্রথমেই আমি দুটো কমলালেবু নিয়ে সেটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর খোসাতে যে সাদা অংশটা থাকে সেটাও ছাড়িয়ে নিয়েছি, কারণ এটা থাকলে নাকি প্রচণ্ড তেতো লাগবে। তারপর কমলালেবুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর 3 থেকে 4 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে কমলালেবুর খোসাগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর ওই দুটো কমলালেবু থেকে জুস বার করে তার মধ্যে চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কমলালেবুর খোসাগুলো। এবার এটাও বেশ অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। তো রেসিপি তো অনেক জানা হলো, তো চলো এবার আসল কথায় আসি। তো ভিডিওতে তো এক একজন এক এক রকম কথা বলবে যে এটা নাকি খুবই টেস্টি খেতে, কিন্তু আসল কথা হচ্ছে এটা একদমই খেতে ভালো না। আসল কথা কি বলো তো, তুমি যতই কমলালেবুর খোসাটার জল চেঞ্জ করে ফোটাও না কেন, কমলালেবুর খোসার যে তেতো ভাবটা সেটা তো আর পুরোপুরি চলে যাবে না। তো তুমিও ভুলভাল মানুষের ভুলভাল ভিডিও দেখে আমার মতো ভুলভাল কাজ করেছো কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।